আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে, দেখো, তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারার অধ্যায় নাম্বার 2, পেজ নাম্বার হচ্ছে 33, জোড়ায় কাজ সমাধান। তো তোমাদের দেখো 33 নাম্বার পেজে কিন্তু একটা জোড়ায় কাজ সমাধান আছে, যে তোমাদের বলছে যে সাধারণ নিচের অনুক্রমগুলোর সাধারণ পদ তোমাদের বের করতে বলছে। যে একটা অনুক্রম আছে, সেই অনুক্রমের একটা সাধারণ যে একটা নির্দিষ্ট পদ আছে সেই পদটা বের করতে বলছে, যে পদের মাধ্যমে একটা অনুক্রম বা একটা ধারা গঠিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে কিন্তু আমার এই অধ্যায়ের উপরে বেসিক ক্লাস গেছে। তো আমাদের এই অধ্যায়ের যে মূল তথ্য বা বেসিক তোমাকে জানতেই হবে এই অধ্যায় যে ম্যাথ করার জন্য, সে আমি কিন্তু পুরো ক্লাস ভিডিওতে বা পুরো ক্লাসটাতে কিন্তু তোমাদের সেই তথ্যগুলো দেওয়ার জন্য চেষ্টা করছি। পুরো ক্লাসটাই ছিল বেসিকের উপরে। তো তোমরা যদি এই অধ্যায়টা ভালোভাবে বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমাদের সেই অধ্যায়টা, সেই আমার আগের ক্লাসটা, তোমাদের পর্ব নাম্বার 1 এই অধ্যায়ের উপরে যে ক্লাসটা নিচ্ছি সেটা তোমাদের করা উচিত। সেই ক্লাসটা তোমরা অবশ্যই করবা, তাহলে অনেক কিছু বুঝতে পারবা, অনেক কিছু শিখতে পারবা এই অধ্যায়ের উপর। দেখো, প্রথমে যে আমরা যে সমাধানটা করব সেটা হচ্ছে 1 নাম্বারটা। দেখো কি দেওয়া আছে, যে 369 তোমাকে বলছে, দেখো কি বলছে, যে 369 ডট 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 এই অনুক্রমটি তোমাদের সাধারণ অনুপাত বের করতে বলছে। তো 1 নাম্বার যদি আমি সমাধান করি সেক্ষেত্রে কি লিখতে পারি, দেখো অনুক্রমটা আছে হচ্ছে 369 কমা ডট ডট। তো এই অনুক্রমের যে প্রথম পদ, তোমরা জানো যে আমি বেসিক ক্লাসে বলছিলাম যে প্রথম পদকে প্রকাশ করা হয় a1 দ্বারা, দ্বিতীয় পদকে a2, তৃতীয় পদকে a3, এইভাবে a টু দি পাওয়ার n পর্যন্ত লেখা যায়, অসীম পর্যন্ত। সেক্ষেত্রে দেখো প্রথম পদ যে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 গুণন 1, কারণ 3 অক্ষে 3 মানটা সেম আছে। আমরা যে দ্বিতীয় পদ যদি আমরা লিখি, দ্বিতীয় পদ ইকুয়াল, তাহলে এখানে হবে দেখো 3 গুণন 2, তাহলে কত হবে, 6 হবে। 3 গুণন 2 6। এরপর আমরা যদি তৃতীয় পদ লিখি সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি, 9 কে লিখতে পারি 3 গুণন 3। তার মানে বুঝতেছো যে 3 এর সাথে আমাদের এখানে n সংখ্যক মান যদি গুণ করি তাহলে আমাদের এই অনুক্রমটা পাচ্ছি। তার মানে এখানে ডট 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 অসীম পর্যন্ত আমরা কি দেখতে পারবো। তাহলে এই অনুক্রমটার তুমি কিন্তু সাধারণ পদ বুঝতে পারলা, যে অনুক্রমটির, দেখো অনুক্রমটির সাধারণ পদ আমি কিন্তু বলতে পারি, এখানে সাধারণ পদ আমি কিন্তু বলতে পারি যে এই 3 এর সাথে আমাদের কি n সংখ্যক পদ গুণ অবস্থায় আছে, তাহলে 3n। আমরা বলতে পারি যে অনুক্রমটির সাধারণ পদ হচ্ছে 3n, কারণ হচ্ছে এই 3 এর সাথে 1 বসালে আমরা প্রথম পদ পাচ্ছি, 3 এর সাথে যদি আমরা 2 বসাই তাহলে 3 দোকানে 6 মানে দ্বিতীয় পদ পাচ্ছি, 3 এর সাথে আমরা যদি n 3 বসাই তাহলে তৃতীয় পদ পাচ্ছি। তার মানে এখানে 4 বসালে 3 4 12 আমরা চতুর্থ পদ পাবো, 5 বসালে 3 5 15 তার মানে পঞ্চম পদ পাবো। তার মানে আমাদের এখানে যে অনুক্রমটির সাধারণ যে পদটা পাচ্ছ, এটা কিন্তু আমাদের কি 3n পাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের সাধারণ যে অনুক্রমের সাধারণ পদ। তো আমরা এখানে আরেকটা কন্ডিশন আছে, যে সাধারণ পদ ঠিক আছে, কিন্তু n যে হবে, যে n টা হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ n টা স্বাভাবিক সংখ্যা হবে, ঋণাত্মক সংখ্যাও না এবং পূর্ণ সংখ্যাও না। n টা স্বাভাবিক সংখ্যা হবে, যার মাধ্যমে, যা শর্তে যে n স্বাভাবিক সংখ্যা, সেই শর্তে আমাদের কি এই অনুক্রমটির সাধারণ পদ হচ্ছে 3n। আশা করি তোমরা 1 নাম্বারটা বুঝতে পেরেছো। দেখো 2 নাম্বার যদি আমরা সমাধান করি সেক্ষেত্রে কি হবে, দেখো তো 2 নাম্বারটা দেওয়া আছে, দেখো যে 5 - 25। 2 নাম্বার আমরা যদি সমাধান করি সেক্ষেত্রে 5 - 25, এরপর হচ্ছে 125 এবং -625 কমা ডট ডট ডট। তো এখানে যে এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি, দেখো 5 তারপরে পাওয়ার 1, এরপরে কিন্তু আমরা -5, এরপরে 2, এরপরে মাইনাস, দেখো 5 তারপরে পাওয়ার 3 125 হবে, তারপরে 5 পাওয়ার যদি 4 দিই 625 হবে। তো এইভাবে লেখা যাবে, তবে এখান থেকে এইভাবে লিখলে আমরা মানগুলা পাই। মাইনাস প্লাসের চিন্তা আমরা একটু পরে করি, কিন্তু এখানে থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের একটা যে পদ পাচ্ছি সেটা হচ্ছে কত, 5 টু দি পাওয়ার n। কারণ হচ্ছে এখানে 5 এর উপরে আমরা যদি n সংখ্যক মান বসাই সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্টটা এর সাথে আমাদের অনুক্রমের সাথে মিলে যাচ্ছে, কারণ 1 বসালে 5 হয়, 2 বসালে 25 হয়, 3 বসালে 125 হয় এবং 4 বসালে 625 হয়। সেক্ষেত্রে আমাদের এইটা একটা অনুক্রম, আমরা জানি এটা আমাদের গুণ অবস্থায় আছে। তবে এখানে যেহেতু আমাদের এখানে আরেকটা এখানে জোড় সংখ্যা, জোড় পদগুলোর সামনে কিন্তু কি আছে, মাইনাস আছে।
সেক্ষেত্রে আমি যে কাজটা করব, সেখানে আমাদের আরেকটা পদ এটার সাথে গুণ অবস্থায় থাকবে হচ্ছে -1 n + 1। কেন? একটু আমরা খেয়াল করে দেখি যে n এর মান যদি জোড় হয়, কারণ হচ্ছে n সমান যদি বেজোড় হয়, সাপোজ ধরো প্রথমে আমি বের করি যে n সমান যদি বেজোড় হয়, তাহলে কি হয়? বেজোড় হলে তাহলে এই মানটা আমরা কি পাচ্ছি দেখো, -1 n + 1, মানে বেজোড় যে কোনো একটা সংখ্যা বসাও তুমি। তাহলে -1 যদি আমরা এখানে 3 বসাই, তাহলে 3 + 1, তার মানে -1, 3 আর 1 যোগ করলে 4, তাহলে -1 কে 4 বার গুণ করলে হবে কত? 1। তার মানে এখানে তুমি যে জোড় সংখ্যা, মানে এখানে যদি বেজোড় সংখ্যা বসাই, তাহলে কিন্তু আমাদের যে রেজাল্টটা, ফলাফলটা আসতেছে, সেটা কিন্তু কি আসতেছে? প্লাস আসতেছে, ধনাত্মক। সেক্ষেত্রে দেখো আমাদের এই তম পদের মান যদি আমাদের বেজোড় হয়, তাহলে আমাদের ধনাত্মক মান পাচ্ছি। যদি জোড় হয় তাহলে কি হবে? তো n সমান যদি জোড় হলে তাহলে কি হয় দেখো, জোড় হলে তাহলে আমাদের ই ছিল কত? -1, এরপরে n + 1। আমরা যদি জোড় বসাই, -1 এরপরে মনে করো 2 বসাইলাম, 2 + 1, তার মানে -1, এরপর 2 আর 1 যোগ করলে 3। আমরা জানি -1 এর উপর যদি পাওয়ার বেজোড় ঘাত বেজোড় অবস্থায় থাকে, সূচকের মান যদি বেজোড় থাকে, সেক্ষেত্রে এখানে কি হয়? -1ই হয়। সেক্ষেত্রে -3 মান হবে। সেক্ষেত্রে দেখো আমাদের এখানে কিন্তু যে জোড় যদি আমরা n এর মান বসাই, তাহলে আমরা মাইনাস মান পাচ্ছি। তার মানে এখানে জোড় পদের বেলায় আমাদের যে মানটা হচ্ছে সেটা ঋণাত্মক মান হচ্ছে। তার মানে এইটার সাথে আমাদের 5 টু দি n এর সাথে আমাদের এই যে সাধারণ পদটা গুণ অবস্থায় আছে। তার মানে আমরা বলতে পারি যে অনুক্রমটির যে সাধারণ পদ সেটা পাইলা তুমি কি বসাতে পারো? দেখো, অনুক্রমটির সাধারণ পদ, সাধারণ পদ আমরা কিন্তু পাইলাম কি, যে 5 টু দি পাওয়ার n ইনটু এই যে -1 n + 1, এটি কিন্তু আমাদের কি সাধারণ পদ। তাই 5 টু দি পাওয়ার n ইনটু -1 n + 1, এটি হচ্ছে আমাদের 2 নম্বরের কি সাধারণ পদ। অনুক্রমে যে সাধারণ পদ বের করতে বলছে, এটি কিন্তু আমরা অনুক্রমের সাধারণ পদ কিন্তু আমরা কি অলরেডি পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা 3 নাম্বারটা সমাধান করি, তাহলে দেখো কি হয়। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার তাহলে আসে হচ্ছে 1/2, তারপরে -2/3, তারপর 3/4, তারপর হচ্ছে -4/5, ডট ডট ডট। এখানে দেখতে পারতেছো যে আমার উপরে লবের মান এবং হরের মানের বেলায় দেখো, উপরে যে মান আছে তার সাথে কিন্তু হরের মানটা 1 বেশি। দেখো এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এখানে 4, এখানে 4, এখানে 5, মানে উপরে যে n আছে তার চাইতে নিচের মানটা কি 1 যোগ করে হচ্ছে। তার মানে আমাদের এখানে একটা পদ, আমি অনুক্রমের একটা পদ বলতে পারি যে n / n + 1, কারণ হচ্ছে n এর মান যা বসাচ্ছি তার নিচে তার সাথে 1 যোগ করলে আমরা এই হরের মানটা পাচ্ছি, রাইট? তাহলে এটার সাথে আমাদের আরেকটু ভাবার বিষয়, যখন আমি 2 নাম্বারটা করালাম ছিল, দেখো আমাদের দ্বিতীয় পদের মানের সাথে কিন্তু মাইনাস আছে। ঠিক সেম ভাবে এখানেও কিন্তু দ্বিতীয় পদের আগে কি আছে? মাইনাস আছে। তার মানে দ্বিতীয় পদের আগে মাইনাস আছে, তার মানে কি এই মাইনাসটা নিয়ে আসার জন্য আমি কিন্তু তোমাদের এই 2 নাম্বারটাই যখন করাইলাম তখনই বুঝাইলাম, তখন হবে কি -1, এরপর হচ্ছে n + 1। তার মানে তুমি কিন্তু অলরেডি পেয়ে গেলা, কারণ হচ্ছে আমাদের দেখো এই সাধারণ পদ যে পাইলাম সেটা কি পাইলাম দেখো তো, সাধারণ পদ। 3 নাম্বারটার যে সাধারণ পদ, অনুক্রমে যে সাধারণ পদটা পাইলাম সেটা হচ্ছে দেখো যে n / n + 1, এরপর হচ্ছে -1 n + 1। কি কারণে? কারণ এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের উপরে যে পদটা আছে দেখো, n এর মান যত হবে, যে লবের যে মানটা আছে তার সাথে হরের মানটা তার সাথে 1 যোগ করে হচ্ছে, এবং ধনাত্মক যেখানে যে জোড় পদ গুলার কি হচ্ছে ঋণাত্মক হওয়ার কারণে আমাদের কিন্তু এই পদটা বলছে। আমি কিন্তু এটার বিশ্লেষণ কিন্তু তোমাদের 2 নম্বরে বুঝিয়ে দিয়েছি। তার মানে আশা করি তোমরা 3 নাম্বারটাও ক্লিয়ার বুঝতে পেরেছো যে আসলে সাধারণ অনুপাতটা, আমাদের সাধারণ পদটা কি হবে অনুক্রমের। তো এখন আমরা যদি 4 নাম্বারটা সমাধান করি, সেক্ষেত্রে কি হয় দেখো। 4 নাম্বার তোমার কি বলছে? সহজ একটা বিষয়। দেখো 4 নাম্বারে বলছে দেখো যে 1/2 স্কয়ার, 1/2 কিউব, তারপর হচ্ছে 1/2⁴, ডট ডট ডট। এখানে কিন্তু সিম্পল একটা বিষয়, দেখো তোমরা সহজেই বুঝতে পারবে আমি যদি তোমাদের বুঝিয়ে দেই। সেক্ষেত্রে দেখো এখানে যে মানটা হচ্ছে 1/2 স্কয়ার, 1/2 কিউব, 1/2⁴। তো এটা আমরা অনায়াসে বলতে পারি যে অনুক্রমটির যে সাধারণ পদ হবে, অনুক্রমটির সাধারণ পদ হবে সেটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার n। দেখো
সাধারণ যে পদ হবে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। কি কারণে? আমরা যদি প্রথম পদ বের করতে যাই, তার মানে n এর মান যদি 1 হয়, তাহলে n এর মান যদি 1 হলে তাহলে প্রথম পদ, দেখো প্রথম পদ, তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই n এর মান 1, তার মানে 1 বসাই দিলাম, n এর মান 1, তার মানে n এর মান 1, তার মানে ইকুয়াল করলে কত হবে? 2 কে 2 এর উপরে পাওয়ার 1 আছে মানে কত? 2 হবে। তাহলে আমরা যদি দ্বিতীয় পদের কথা বলি, তাহলে 2 হলে দ্বিতীয় পদ, দেখো n এর মান যদি 2 হয় দ্বিতীয় পদ তাহলে কত হবে? দ্বিতীয় পদ সমান তাহলে 1 বাই, এই যে আমাদের ক্রমের সাধারণ পদ হচ্ছে 2 টু দি পাওয়ার n, ইকুয়াল টু হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই n এর জায়গায় বসাবো 2, তাহলে আমাদের কি দ্বিতীয় পদ পেয়ে গেলাম। যদি আমরা তৃতীয় পদ বের করি, তাহলে n এর মান যদি 3 হয়, তাহলে তৃতীয় পদ যে মান হবে সেটা হবে কত? 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, তার মানে n এর জায়গায় বসাবো 1 ডিভাইডেড বাই কিউব, n এর মান বসাবো কত? 3। দেখো n এর মান যদি আমরা বসিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি এই অনুক্রমের পদগুলো আমরা পেয়ে যাচ্ছি। তার মানে বলতে পারি যে এই অনুক্রমের 4 নম্বরে যে অনুক্রমের সাধারণ পদটা হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার n। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। দেখো আমি যে 33 নাম্বার তোমাদের জোড়াই কাজ যে 4টা সমাধান করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট জানাবা, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।